আমেরিকার সামরিক অহংকারকে চূর্ণ করেছে ইরান। এতদিন ধরে হলিউড সিনেমা, পশ্চিমী দুনিয়ার মিডিয়া আমেরিকার মিলিটারি শক্তি নিয়ে যে বিরাট রূপকথা তৈরি করেছিল, সেই রূপকথা আজ মুখ থুবড়ে পড়েছে। বিশ্ববাসীর কাছে আমেরিকা এখন হাসির পাত্র। আমেরিকা ভেবেছিল ইরানকে এই যুদ্ধে তুড়ি মেরে হারিয়ে দেবে। তার দেশে যে নতুন এআই প্রযুক্তি, সেই এআই প্রযুক্তি যথেষ্ট ইরানকে ধ্বংস করবার জন্য। আমেরিকার যে সমস্ত তাবড়তোবড় প্রযুক্তি কোম্পানি আছে, তার প্রত্যেকটি কোম্পানিকে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে আমেরিকা ব্যবহার করেছিল। আর তার পাল্টা হিসেবে ইরানও তার চিরাচরিত বিজ্ঞান শক্তিকে কাজে লাগিয়ে আমেরিকার মিসাইল, ইন্টারসেপ্টিং মিসাইল, গোটা সামরিক শক্তিকেই তছনছ করে ধ্বংস করে দিয়েছে। কিভাবে, সেই গল্প আজকে শুনবো। পাশাপাশি আপনাদেরকে কিছু চমৎকার তথ্য দেবো এই বিষয়ে। আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতির সময়ে ইরান গত কয়েক মাস ধরে বিপুল পরিমাণে অস্ত্র তৈরি করে চলেছে। যে অস্ত্র তৈরির পরিমাণ এতটাই বেশি যে যুদ্ধের সময়ে ইরান যত পরিমাণ অস্ত্র ব্যবহার করেছে, তার থেকে 3 গুণ বেশি অস্ত্র বানিয়েছে। একদিকে আমেরিকার যখন অস্ত্র, বোমা, মিসাইল শেষ হয়ে গিয়ে এখন পালাবার পথ খুঁজে পাচ্ছে না, তখন ইরানের কাছে ড্রোন এবং মিসাইলের সীমাহীন ভান্ডার রয়েছে। আর এই খবর পাওয়ার পর আমেরিকা এতই বিচলিত, এখন কাকে বাঁচাবে আমেরিকা? একদিকে ইসরায়েল রাষ্ট্র রয়েছে, ওদিকে ইউক্রেন যুদ্ধ চলছে, আর ইরানের হাতে আরব দেশের যত মার্কিন সেনা ছাউনি ছিল সেগুলো ধ্বংস হচ্ছে। এখন মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাদেরকে বাঁচাবে, ইসরায়েলকে বাঁচাবে, নাকি ইউক্রেনকে বাঁচাবে? একেবারে ধর্ম সংকটে পড়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাই এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো বিপদে। আর সামনেই নভেম্বর মাসে ভোট। একদিকে দেশের অর্থনীতির বেহাল অবস্থা, অপরদিকে যুদ্ধে আমেরিকার এমন পরাজয় হয়েছে যে আমেরিকার সৈনিকেরাও এই মুহূর্তে মনোবল হারিয়ে নিজেদের মধ্যে লড়াই করে খুনোখুনি করছে। চলুন আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। শুরুতেই আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। ছোটবেলা থেকে যারা হলিউড সিনেমা দেখেন, তারা দেখেছেন আমেরিকার সে কি মহাশক্তি, মহাপরাক্রমশালী। আমেরিকাকে পরাস্ত করা এ দুঃসাধ্য। এমনকি সেদিনও আমাদের দেশের, ভারতবর্ষের, বাংলাদেশে যারা শিক্ষিত মানুষ, ধনী মানুষ, যারা বড় বড় কমপ্লেক্সে গিয়ে সিনেমা দেখেন, উন্নত সমাজে মেশেন, তারা কিন্তু ফুৎকারে ইরানকে উড়িয়ে দিয়েছিলেন। ইরানকে তারা ধর্তব্যের মধ্যেই আনতে চাইছিলেন না, যে আমেরিকার সঙ্গে ইরানের প্রতিযোগিতা হতেই পারে না। দেখলে না, প্রথম দিনই তো আলী খামেনেকে মেরে দিল। শুধু কি আলী খামেনেই, প্রথম দিনই তো ইরানের যত প্রতিরক্ষা মন্ত্রী, আইআরজিসির কমান্ডার ইন চিফ, সবাইকে কচু কাটা করে দিল আমেরিকা। আমেরিকার সঙ্গে পাঙ্গা নেয়া একেবারেই ইরানের জন্য সুখকর হবে না। আমেরিকা কেন জিতবে? তাদের কি যুক্তি ছিল? এই যুক্তি ছিল যে আমেরিকার কাছে রয়েছে গুগল, রয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিস, রয়েছে প্যালান্টির, অ্যানথ্রপিকের মতো সব তাবড়তোবড় এআই কোম্পানি, ওপেন এআই এর চ্যাটজিপিটি, ইলন মাস্কের গ্রক, স্টারলিংক, এনভিডিয়া। যাবেন কোথায়? বিশ্বের যে 5টা টেকনোলজির বড় বড় কোম্পানি রয়েছে, যেটাকে ফ্যাব 5 বলে, সেই ফ্যাব 5 আমেরিকায় অবস্থিত। আর তারা ডোনাল্ড ট্রাম্পের পা টিপছে, শুধু অনুমতি চাইছে। একবার অনুমতি দিলেই সব কোম্পানি এক জায়গায় হয়ে ইরানকে ধ্বংস করে দেবে। আর ডোনাল্ড ট্রাম্প সেটাই ভেবেছিলেন যে এআই এর পিঠে চড়ে তিনি ইরানকে হারিয়ে দেবেন। আর হলো তার ঠিক উল্টো। এই এআই ব্যবহার করাই আমেরিকার জন্য কাল হলো। এই যুদ্ধে আমেরিকা যে পরাস্ত হলো ইরানের কাছে, তার অন্যতম প্রধান কারণ এই যুদ্ধে এআই ব্যবহার করা। শুনলে অবাক লাগতে পারে, আপনিও কিছুটা ভিমরি খেতে পারেন যে তা কি করে সম্ভব। বর্তমান পৃথিবীতে যত আধুনিক চিকিৎসা, এমনকি আজকাল চীনের রাস্তায় গাড়ি চলছে এআই এর দ্বারা, কোনো ড্রাইভার লাগছে না। এত প্রযুক্তির উন্নতি হচ্ছে, আর এআই এর কারণে যুদ্ধে হারলো আমেরিকা। এটা আপনি ভুল বলছেন, পদাতিক এ কথা ভুল বলছে। চলুন আমরা সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমরা যে ভুল বলছি না, তার কারণ আজ আমেরিকার, ইংল্যান্ডের
প্রথম সারির যত ম্যাগাজিন, খবরের কাগজ, তারা এই সত্য ফাঁস করেছে যে ইরান কিভাবে তার চিরাচরিত যে বিজ্ঞানের শক্তি, মানুষের মেধাকে কাজে লাগিয়ে যন্ত্র মেধাকে পরাস্ত করেছে, সেই সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে। পৃথিবী এতদিন যত যুদ্ধ দেখেছে, সেই যুদ্ধগুলিতে সেনাপতির মাথা ব্যবহার করা হতো। সেনাপতি ঠিক করতেন শত্রুপক্ষকে কিভাবে আক্রমণ করতে হবে, কখন আক্রমণ করতে হবে এবং কোন অস্ত্র দ্বারা আক্রমণ করতে হবে। আর এই পুরো কাজটা আমেরিকা দায়িত্ব দিয়েছিল আমেরিকার এআইকে। এআই এই যাবতীয় কাজ যে করছে ইরানের বিরুদ্ধে, সেই খবর কিন্তু ইরান প্রথম দিনই পেয়ে যায়। 28শে ফেব্রুয়ারি যখন আক্রমণ হয় ইরানের উপরে, তখনই ইরানের কাছে খবর আসে যে পুরো যুদ্ধ আমেরিকা পরিচালনা করছে এআইয়ের মাধ্যমে। এবং এই জন্যেই 1 মার্চ যুদ্ধের দ্বিতীয় দিন ইরান শুরু করে দেয় আমেরিকার যে এআই পরিকাঠামো, সেই এআই পরিকাঠামোগুলোকে ধ্বংস করা। সেই যে শুরু হলো, তারপর আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যে যতগুলো এআই পরিকাঠামো আছে একে একে গুনে গুনে মেরেছে। আর গুনে গুনে মারার পর এখন আমেরিকার সৈনিকরা চোখ থাকতেও অন্ধ হয়েছে। তারা নিজেরা যুদ্ধ পরিচালনা করার কোনো ক্ষমতা রাখে না, কারণ গোটা সিস্টেমটাই এতদিন চলে আসছিল এআই এর উপরে নির্ভর করে। আর সেই এআইকেই পুরোপুরি বিকল করে দিয়েছে ইরান। প্রথমত আমেরিকার এই এআই সিস্টেম তথ্যের জন্য নির্ভর করতো এই আর্লি ওয়ার্নিং সিস্টেমের উপর। এই আর্লি ওয়ার্নিং সিস্টেমকে ধ্বংস করা শুরু করেছিল ইরান। পাশাপাশি আপনারা যে অ্যান্টেনা দেখছেন, এই অ্যান্টেনা কিন্তু সাধারণ কোনো অ্যান্টেনা নয়, এরা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন অ্যান্টেনা। এরা আকাশে এই যে স্যাটেলাইট রয়েছে, যেগুলো প্রতি মুহূর্তে পৃথিবীর চারিদিকে পাক খাচ্ছে, এইরকম আমেরিকার স্যাটেলাইট, অসংখ্য স্যাটেলাইট প্রতি মুহূর্তে পৃথিবীর কক্ষপথে পাক খাচ্ছে। আমেরিকা সত্যি সত্যি তো শক্তিশালী দেশ, তো তাদের এইরকম যে স্যাটেলাইট থাকবে তো স্বাভাবিক ব্যাপার। এই স্যাটেলাইট প্রতি মুহূর্তে পৃথিবীর ছবি তুলছে, সেই সমস্ত ছবিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই অ্যান্টেনাতে। এই অ্যান্টেনার সঙ্গে যুক্ত রয়েছে বহু কম্পিউটার, যারা প্রতি মুহূর্তে সেই সমস্ত ছবিগুলোকে বিশ্লেষণ করছে। বিশ্লেষণ করবার পর যে তথ্য এই স্যাটেলাইট অ্যান্টেনা পেল, সেই তথ্যগুলোকে এবার প্রতি মুহূর্তে হাজার হাজার তথ্য পাঠাতে শুরু করলো এই এআইকে। এআই ডেটা সেন্টারের সাহায্যে পারস্পরিক আলোচনা করে তারা ঠিক করলো এবার কোথায় আক্রমণ করা হবে বা ইরানের কোন অস্ত্রকে কিভাবে ইন্টারসেপ্ট করা হবে। তখন আমেরিকার পুরো অস্ত্রগুলি সমস্ত এআই ইন্টিগ্রেটেড। সেনাবাহিনীর কমান্ডার সুইস স্টেপেনবর্ডে, কিন্তু সেই আক্রমণ কোথায় করা হবে তার সিদ্ধান্ত কিন্তু কমান্ডার নিচ্ছেন না, সিদ্ধান্ত নিচ্ছে এই এআই। আর এই এআইকে বিভ্রান্ত করবার জন্য ইরান আরো বড় বুদ্ধি খাটিয়েছে। একদিকে যেমন মিসাইল মেরে এইরকম অসংখ্য অ্যান্টেনাকে ধ্বংস করা হয়েছে, এটা আমরা ছবি দেখতে পারি সেন্সার, এই সেন্সারগুলোকেও ড্রোন হামলা চালিয়ে ধ্বংস করেছে। কিন্তু আকাশে থাকা এই সমস্ত স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ, এগুলোকে ধ্বংস করা ইরানের পক্ষে সম্ভব নয়। সুতরাং ইরান তৈরি করে ফেললো ইলেকট্রনিক স্যাটেলাইট জ্যামার। আপনারা ছবি দেখছেন ছাতার মতো, এই ছাতার কাজ হচ্ছে এই যে স্যাটেলাইট রয়েছে, এই স্যাটেলাইটকে জ্যাম করে দেওয়া বা ভুল তথ্য দিয়ে তাকে বিভ্রান্ত করা। এটা অনন্য এক বৈজ্ঞানিক প্রয়াস। যুদ্ধের মধ্যে ইরান তার দেশের বিভিন্ন অংশে এই রকম ইলেকট্রনিক জ্যামারকে স্থাপন করে ফেললো। তারপর এই ইলেকট্রনিক জ্যামার থেকে অসংখ্য বিভ্রান্তিকর তথ্য পাঠানো হতে লাগলো এই সমস্ত স্যাটেলাইটগুলোতে। মনে করুন ইরান একটি ড্রোন হামলা চালিয়েছে আমেরিকার কোনো সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে, তখন জ্যামার থেকে তথ্য দেওয়া হলো যে 30 ড্রোন হ্যাজ বিন সেন্ট। সেই তথ্য কিন্তু পাঠিয়ে দিল এই আপনার অ্যান্টেনাতে। অ্যান্টেনা পাঠিয়ে দিল এআইকে যে 30টি ড্রোন মেরেছে ইরান। অতএব 30টি ইন্টারসেপ্টিং মিসাইলকে ছুড়ে দেওয়া হলো আকাশের দিকে, অথচ সেখানে ছিল একটি মাত্র ড্রোন। 29টি মিসাইল অতিরিক্ত ছুড়ে দিল এই এআই। ফলে গোটা যুদ্ধের সময়ে আমেরিকা বিনা কারণে প্রচুর পরিমাণে মিসাইলকে নষ্ট করেছে এই বিভ্রান্তিকর তথ্যের জন্য। অপরদিকে ইরান ঠিকঠাক আক্রমণ করে দিচ্ছে এই সমস্ত পরিকাঠামোগুলোতে। আপনারা জানেন যে অ্যামাজন কোম্পানি, অ্যামাজন ওয়েব সার্ভিসের ডেটা সেন্টার ছিল বাহরাইনে। বাহরাইনে একাধিকবার এই ডেটা সেন্টারকে লক্ষ্য করে আক্রমণ করেছে ইরান।
আমরা যে প্রশ্ন বারবার করছিলাম, সাধারণ মানুষ আমরা যারা বুঝতেই পারছিলাম না যে ইরান আসলে কি যুদ্ধ করছে, আমেরিকার সৈন্যবাহিনী কেন মরছে না, ইরানের মানুষ তো বিস্তর মারা গেল, হাসপাতাল ভেঙে দিল, স্কুল ভেঙে দিল, বড় বড় মিউজিয়াম ভেঙে দিল, কিন্তু ইরান কি ভাঙছে? প্রতিদিনই তো শুনছি প্রত্যাঘাত করছে। ইরান এই ভাঙছিল কি? আমেরিকার এআই এর মাজা ভাঙছিল ইরান। এতদিন ধরে গোটা মধ্যপ্রাচ্যের যে মার্কিন এআই পরিকাঠামো, সেই পরিকাঠামোকে পুরো গুড়িয়ে দিয়েছে। ফলে বর্তমান সময়ে একদিকে আক্রমণ করার যে মিসাইল দরকার ছিল আমেরিকার, সেই মিসাইল প্রচুর পরিমাণে ভুলভাল জায়গায় আক্রমণ করেছে, কারণ ডেটা তাদেরকে ভুল ডেটা দেওয়া হয়েছে এআইকে। এআই বুঝতে পারেনি। আর ইতিপূর্বেই প্রচুর পরিমাণে কাঠামো যেহেতু ধ্বংস হয়ে গেছে, সঠিক তথ্য কিন্তু আমেরিকা আর সংগ্রহ করতে পারেনি। যেখানে আক্রমণ করলে আমেরিকার পক্ষে লাভ হতো, ইরানের পক্ষে ক্ষতি হতো, সেই সমস্ত জায়গায় আমেরিকা আক্রমণ করতেই পারেনি। এবং পরবর্তীকালে ইরান যখন প্রযুক্তিকে আরো উন্নত করেছে, তারা একটা মিসাইলের সঙ্গে একাধিক ডামি মিসাইল পাঠিয়েছে। একটা যদি আসল মিসাইল হয়, তার সঙ্গে 5টা ডামি মিসাইল ছোড়া হয়েছে। তো একসাথে যখন গিয়েছে, সেই একটা মিসাইলকে ধ্বংস করতে আমেরিকাকে কখনো 20টা পর্যন্ত মিসাইল ছুটতে হয়েছে আকাশে। তাহলে গোটা যুদ্ধটা ইরান লড়লো বুদ্ধির জোরে, মানুষের বুদ্ধির জোরে, আর আমেরিকা লড়লো কৃত্রিম বুদ্ধি, এআই এর মাধ্যমে। পৃথিবী আরো একবার প্রমাণ করলো এআই এখনো শিশু আছে, তার সেই দিন আসেনি যে মানুষকে হারিয়ে দেবে। ইরান তার পোড় খাওয়া সেনানায়কদের এবং ইরানের বিজ্ঞানীদেরকে ব্যবহার করে আমেরিকাকে যুদ্ধে নাস্তানুবাদ করে দিয়েছে। চলুন এবার অপর গুরুত্বপূর্ণ খবরটা দেখে নিই। ইরানের আইআরজিসির পক্ষ থেকে গতকাল সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, তারা বর্তমানে প্রযুক্তির উন্নতিতে একটা বড় সড় সাফল্য পেয়েছে। আমরা সবাই জানি যে ইরান এই মুহূর্তে মিসাইল প্রযুক্তিতে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ। এখানে যে ছবিগুলো দেখছেন আপনারা, ইরানের এক একটা রত্ন। ইমাদ মিসাইল, ইমাদের পরে হচ্ছে ফাতা 1, ফাতা 2 এবং খাইবার শেকান মিসাইল। এই প্রতিটি হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ প্রথমেই ঊর্ধ্ব আকাশে ছুড়ে দেওয়া হয় এবং ভয়ঙ্কর গতিতে এই মিসাইল ছোটে। এক একটি মিসাইলের গড় গতি শব্দের গতির তুলনায় 15 গুণ বেশি, অর্থাৎ 15 ম্যাক। এই ভয়ঙ্কর শক্তিশালী মিসাইলকে আগে ছুড়ে দেওয়ার পরে এই মিসাইলকে টার্গেট আর চেঞ্জ করা যেত না। আমেরিকা কিছুদিন আগে নতুন একটি প্রযুক্তি আবিষ্কার করেছিল, যে একটা মিসাইলকে ছুড়ে দেওয়ার পরও চাইলে তার গতিপথ পরিবর্তন করা যাবে, এমনকি আক্রমণের লক্ষ্যবস্তুকেও চেঞ্জ করা যাবে। ইরান পৃথিবীর 4র্থ দেশ যারা এই প্রযুক্তিকে নিজের প্রচেষ্টায় আবিষ্কার করেছে। কিন্তু এই প্রযুক্তিকে শক্তিশালী মিসাইলের সঙ্গে এই প্রযুক্তি যোগ করার বিষয়ে ইরান পৃথিবীর 2 নম্বর দেশ। এমনকি রাশিয়া এবং চীনকেও পিছনে ফেলে দিয়েছে ইরান বর্তমানে। খাইবার শেকান ফাতা 1, ফাতা 2 এর মতো শক্তিশালী মিসাইল বর্তমানে ইরান চাইলেও ছুড়ে দেওয়ার পরে ইচ্ছা করে তার গতিপথকে পরিবর্তন করতে পারবে। কেন? তার উদ্দেশ্য এই, ধরুন ইরান থেকে এই ফাতা 2 মিসাইল ছুড়ে দেওয়া হলো ইসরায়েলকে লক্ষ্য করে, তৎক্ষণাৎ আমেরিকার কাছে খবর হয়ে যাবে যে ইরান থেকে একটা মিসাইল ছোড়া হয়েছে, ফাতা 2 মিসাইল, যার গন্তব্য ইসরায়েলের সামরিক দপ্তর। বেঞ্জামিন নেতানিয়াহুর প্রধানমন্ত্রীর বাসভবনকে লক্ষ্য করে এই ফাতা 2 মিসাইল ছোড়া হয়েছে, কথার কথা। তখন একাধিক মিসাইল আকাশে চলে আসবে এই মিসাইলকে ধ্বংস করতে। আর তৎক্ষণাৎ যদি ইরান মনে করে আরো একটা সুইচ টিপে দিয়ে এই ড্রোনের গতিপথ চেঞ্জ করে দিল, তাকে নির্দেশ দেওয়া হলো যে এই সালটি এয়ারবেসে মেরে দাও, তখন এই মিসাইল কিন্তু তার গতিপথকে চেঞ্জ করে ঘুরে গিয়ে ওই জর্ডনের সালটি এয়ারবেসকে আক্রমণ করে দেবে। এক বিস্ময়কর উন্নতি প্রযুক্তির ফলে একদিকে শত্রুপক্ষের একাধিক ইন্টারসেপ্টিং মিসাইল ধ্বংস হলো, আবার তাকে ধোঁকা দিয়ে তার অপর গুরুত্বপূর্ণ সেন্টারে গিয়ে আক্রমণ করা হলো। আর যখন আক্রমণ করা হচ্ছে, তার আগে যে সময়টুকু পাচ্ছে 2 মিনিট বা 4 মিনিট, সেই সময়ের মধ্যে আর আমেরিকার পক্ষে সম্ভব না এই মিসাইলকে আকাশে ধ্বংস করা। এক কথায় ইরান তার যে মিসাইল শক্তি রয়েছে, প্রতিটি মিসাইলকে চাইলে যথার্থ জায়গায় হিট করতে পারবে, আমেরিকা চাইলেও তাকে আকাশে ধ্বংস করতে পারবে না। ফলে ইরানের সাকসেস রেট আগের তুলনায় বর্তমানে অনেক বেশি বৃদ্ধি পেল। তাই আমেরিকার জন্য বিপদ কিন্তু বেড়ে গেল ইরানের এই ধারাবাহিক প্রযুক্তির উন্নতির ফলে। খবর কে ছেপেছে? একদিকে তো আইআরজিসি গতকাল করেইছে ভিডিও, কিন্তু পাশাপাশি ডিফেন্স সিকিউরিটি এশিয়া নামক যে সামরিক ম্যাগাজিন, এই ম্যাগাজিন খবর করেছে, তারা লিখছে
ইরান ক্লেমস মিসাইল ক্যান সুইচ টার্গেট মিড ফ্লাইট, যে একটি মিসাইল তার মাঝ রাস্তায় পৌঁছে যাওয়ার পরও চাইলে তার টার্গেটকে চেঞ্জ করতে পারে। রেইজিং নিউ থ্রেট টু ইউএস, পরিষ্কারভাবে লেখা হচ্ছে আমেরিকার জন্য এটি বড়সড় বিপদ। ইসরায়েলি প্যাট্রিয়ট থার্ড অ্যান্ড অ্যারো ডিফেন্সেস, আমেরিকার যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, থার্ড, প্যাট্রিয়ট কিংবা ইসরায়েলের ডেভিড অ্যারো স্লিং, সেই সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানাতে অনায়াসেই সক্ষম হবে বর্তমানে ইরানের এই সমস্ত ধারালো অস্ত্রগুলো। চলুন আরো একটি গুরুত্বপূর্ণ খবর আমরা এবার দেখি। আমেরিকা যখন ধুঁকছে যে নতুন করে ইরানকে হামলা করবার জন্য তার ড্রোন নেই, মিসাইল নেই, এমনকি ইরানের কাছ থেকে আসা ড্রোন এবং মিসাইলকে আটকাবার জন্য তার ইন্টারসেপ্টর মিসাইলও নেই, সেই সময় এই একই যুদ্ধে ইরান কি ভয়ঙ্কর গতিতে নতুন নতুন ড্রোন এবং মিসাইল তৈরি করছে সেই বিষয়ে একাধিক সংবাদ এসেছে। প্রথমে আমরা দেখে নেব পাকিস্তান থেকে প্রকাশিত হওয়া ডন খবরের কাগজ কি লিখেছে। এই ডন খবরের কাগজ লিখছে, ইরানস ব্যালিস্টিক মিসাইলস ড্রোন প্রোডাকশন লেভেলস এক্সিড ডিপ্লয়মেন্ট রেট, IRGC কমান্ডার্স অ্যাডভাইসার সেজ, যে ইরান বর্তমানে যুদ্ধের ময়দানে, যুদ্ধক্ষেত্রে যে পরিমাণ ড্রোন এবং মিসাইলকে ব্যবহার করছে তার থেকে উৎপাদন অনেক গুণ ছাপিয়ে গেছে। যদি এখন ইরান দিনে 10টা মিসাইল খরচ করে তো অন্তত 20টা মিসাইল তৈরি করছে। এক অদ্ভুত এবং বিস্ময়কর সক্ষমতা দেখাচ্ছে ইরান। ইরানের IRGCর কমান্ডার চিফ আহমেদ ওয়াহিদির উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকভি, আপনারা যাকে ছবিতে দেখছেন, রেজা নাকভি জানিয়েছেন যে বর্তমানে সেই সক্ষমতা অনেক গুণ বেড়েছে। কতটা বেড়েছে চলুন এবার সেটা আমরা দেখি। আমরা আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে এক মাসে 30 দিনে ইরান 10,000 ড্রোন তৈরি করতে সক্ষম। সেই 10,000 ড্রোন উৎপাদনের সক্ষমতা এখন বেড়ে 3 গুণ হয়েছে। তার মানে প্রতি মাসে ইরান বর্তমানে 30,000 ড্রোন উৎপাদন করছে। আর এই খবর চেপেছে খোদ ইসরায়েলের সংবাদপত্র দ্য জেরুজালেম পোস্ট। খুব কষ্ট হচ্ছে তাদের এই কথা লিখতে। কিভাবে লিখছে দেখুন, যে ইরানিয়ান অফিসিয়াল ব্র্যাগস, মানে ইরানের সামরিক কর্তা তিনি অহংকার করছেন, বড়াই করছেন। এটা তো বড়াই করবারই বিষয়। আমেরিকার ইসরায়েলকে ঘোল খাওয়ানো এটা কি যাত্রার কর্ম? আর সেই কাজ যে করে সে তো অহংকার করবেই। তো ব্র্যাগস অফ ট্রিপলড ড্রোন ক্যাপাসিটি, যে ড্রোন উৎপাদনের সক্ষমতাকে 3 গুণ বাড়িয়েছে, সেই কথা গর্বের সঙ্গে জানিয়েছে ইরানের সামরিক কর্তা। অ্যামিড রিপোর্টস অফ ফ্যাকশন পুশিং এগেইনস্ট ইউএস ডিল। আর ইরান কেন আর আমেরিকার সঙ্গে চুক্তি চাইছে না তার রহস্য লুকিয়ে আছে এই জায়গায়। ইরান সরকারের একটা বড় অংশ তারা আর আমেরিকার সঙ্গে চুক্তি চাইছে না, কারণ তারা বর্তমানে 3 গুণ পরিমাণ অস্ত্র উৎপাদনের সক্ষমতাকে বাড়িয়ে ফেলেছে। আর ড্রোন তো হলোই, এবার চলুন মিসাইলের খবর দেখি। মিসাইল বর্তমানে ইরান প্রতি মাসে 660টিরও অধিক মিসাইল উৎপাদন করছে। একদিকে ড্রোন 30,000, অপরদিকে মিসাইল 660খানা। এই খবর ছাপেছে ইসরায়েলের ওয়াইনেট খবরের কাগজ। ওয়াইনেট খবরের কাগজ জানাচ্ছে যে ইরান বর্তমানে 700-র কাছাকাছি মিসাইল তৈরি করছে। তাই এতদিনের যুদ্ধ করবার পরেও, যুদ্ধ শুরু হওয়ার আগে ইরানের কাছে যত না অস্ত্রের মজুদ ছিল তার তুলনায় বর্তমানে অনেক গুণ অস্ত্রের মজুদ বেড়েছে। এবং এখানে একটা ইন্টারেস্টিং তথ্য দিই, আমেরিকা যুদ্ধ লড়ছে 20 শতকের যুদ্ধ, আর ইরান যুদ্ধ লড়ছে 21 শতকের যুদ্ধ। আমেরিকার যত সামরিক অস্ত্র, তাদের যত অবকাঠামো ছিল মধ্যপ্রাচ্যে, সবগুলো ছিল খোলা আকাশের নিচে। ফলে ইরান অনায়াসেই মিসাইল এবং ড্রোন হামলা চালিয়ে তার বৃহৎ অংশকে ক্ষতি করে দিয়েছে। অপরদিকে ইরানের যে ড্রোন এবং মিসাইল সিটি সবগুলোই মাটির গভীরে। ফলে মাটির এতটাই গভীরে যে এমনকি আমেরিকার যে শক্তিশালী বাংকার বাস্টার যে মিসাইল, সেই বাংকার বাস্টার মিসাইল মেরেও ধ্বংস করা যায়নি। ফলে ইরানের কিন্তু ড্রোন এবং মিসাইলের বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। তারা যেগুলোকে ব্যবহার করেছে সেটুকুই। আমেরিকা বোমাবাজি করে খুব বেশি ধ্বংস করতে পারেনি। প্রথমত তার এআই বিভ্রান্ত, ভুলভাল জায়গায় আক্রমণ চালিয়েছে। কিন্তু যে সমস্ত ফাইটার জেট নিয়ে ইরানে এসে বোমা ফেলেছে আমেরিকা, সেই সমস্ত বোমা বিস্ফোরণ মোটেই কাজে আসেনি। মাটির এত গভীরে লুকিয়ে রাখা হয়েছে ইরানের সমস্ত ড্রোন এবং মিসাইল, সেগুলো ধ্বংস হয়নি। ফলে ইরানের সক্ষমতা প্রচুর পরিমাণে বাড়ছে। যখন আমেরিকার হাল দেখুন, আমেরিকা তো ইতিমধ্যেই সারা পৃথিবীতে লজ্জিত, লজ্জায় এখন মুখ ঢাকতে পারছেন না এই নির্লজ্জ ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে আমেরিকার যতগুলি
কোম্পানি ছিল যারা ইন্টারসেপ্টর মিসাইল বানাতে পারে, সমস্ত কোম্পানিকে এক জায়গায় আনা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় বানাতে হবে ইন্টারসেপশন। তো বর্তমানে প্যাট্রিয়ট মাসে মাত্র 40টা প্যাট্রিয়ট মিসাইল তৈরি করছে আমেরিকা, সেটাই তার সর্বোচ্চ সক্ষমতা। অপরদিকে থার্ড, মাসে মাত্র 8টি থার্ড মিসাইল বানাচ্ছে আমেরিকা। আর এদিকে 30,000 ড্রোন তৈরি করছে ইরান, আর 660টির অধিক মিসাইল বানাচ্ছে। যদি 660টি মিসাইল মারে, আমেরিকা কি দিয়ে রক্ষা করবে? সেই ক্ষমতা কিন্তু আর আমেরিকার নেই। তাই যতই লাফাক আমেরিকা, যুদ্ধে ইরানকে হারাবার বিন্দু মাত্র সম্ভাবনা নেই। তাই ভয়ের কোনো কারণ নেই। আর এই কারণেই আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে ইরান কিন্তু এখন মারাত্মকভাবে যুদ্ধাংদেহী। আর সেই কারণেই ডক্টর মহসিন রেজাইর মতো মানুষকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি বানানো হয়েছে। আর এখান থেকে বার্তা দিচ্ছে ইরান যুদ্ধ চাই, যুদ্ধ চাই, আমেরিকাকে যুদ্ধে চূড়ান্তভাবে হারাতে চাই, সেই খেলা খেলছে। চলুন পরে পরে আমরা দেখি। বর্তমানে আমেরিকা 4টি ফ্রন্টে লড়াই চালাচ্ছিল। একটা ইউক্রেন, যদিও ইউক্রেনের সঙ্গে এখন আমেরিকা বাধ্য হয়ে সম্পর্ক নষ্ট করতে প্রস্তুত হচ্ছে। আগে আমার দেশকে বাঁচে, তখন ইউক্রেন দেখা যাবে। যুদ্ধ চলছিল, এই ইসরায়েলকে বাঁচাবার খেলা, যে কোনো মূল্যে চোখের মনির মতো এই ইসরায়েল গণহত্যাকারী রাষ্ট্রকে বাঁচাতে হবে, সেই খেলা আমেরিকার। অপরদিকে আপনারা দেখছেন এই যে মানচিত্র, গোটা মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়ার এই আরব দেশগুলো, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এই সমস্ত দেশগুলিতে আমেরিকার অসংখ্য সামরিক ঘাঁটি রয়েছে। মার্কিন সেনারা বাস করেন এখানে। সেই মার্কিন সেনাদেরকে বাঁচানো, এটাও ইরানের একটা বড় দায়। এবং আপনারা দেখছেন এই ইরান যুদ্ধে, এই ইরানকে ধ্বংস করার লক্ষ্যে গোটা ভারত মহাসাগর, আরব সাগর, এই চারিদিকে 20টা বড় বড় যুদ্ধ জাহাজ, 20টা ওয়ারশিপ রেখেছে আমেরিকা। এই সমস্ত ওয়ারশিপগুলোকে বাঁচাতে হবে, এটাও আমেরিকার দায়। অথচ আমেরিকার হাতে কোনো ইন্টারসেপ্টর মিসাইল নেই। থার্ড বলুন নেই, প্যাট্রিয়ট নেই। থার্ড প্যাট্রিয়ট যখন নেই, তাহলে ইউক্রেনে রাশিয়া যে হামলা করছে, ইউক্রেনকে কি দিয়ে বাঁচাবে? আপনারা দেখেছেন যে এই মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলো এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত, সেগুলোকে বাঁচাবার জন্য মিসাইল নেই। তাই বর্তমানে যে জায়গায় এসে দাঁড়িয়েছে আমেরিকা, ইউকম, যিনি আমেরিকার ইউরোপকে দেখার যে সামরিক প্রধান, সেই সামরিক কমান্ডার ইউকম, তিনি জানিয়েছেন যে বর্তমানে আমেরিকার কাছে অপশন একটা, যে হয় তুমি ইসরায়েল রাষ্ট্রকে বাঁচাও, নতুবা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদেরকে বাঁচাও। তুমি সবাইকে বাঁচাতে পারবে না, আর ইউক্রেনকে বাঁচাবার তো প্রশ্নই নাই। আমেরিকাকে ঠিক করতে হবে যে তার কাছে কে বেশি গুরুত্বপূর্ণ, কাকে সে বাঁচাবে। আর এই খবর চেপেছে আমেরিকার দ্য ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন পোস্ট লিখছে, ইউএস জেনারেল ওয়ান্টস পেন্টাগন হি ল্যাকস সাফিসিয়েন্ট ফোর্সেস টু প্রোটেক্ট ইসরায়েল। ইসরায়েলকে রক্ষা করবার জন্যে তার যে পরিমাণ সৈন্য দরকার, অস্ত্র দরকার, এখন আর অস্ত্রের কথা লিখতে পারছে না আমেরিকার কাগজগুলো, কারণ ডোনাল্ড ট্রাম্প আচ্ছা করে পেটাবে। তাই লিখছে ফোর্সেস, ফোর্স দিয়ে ইসরায়েলকে কোনোদিনই বাঁচায়নি আমেরিকা, বাঁচিয়েছে অস্ত্র দিয়ে। তো লিখছে যে আমেরিকার কাছে পর্যাপ্ত শক্তি নেই ইসরায়েলকে বাঁচাবার মতো। আর এটাই সেই আদর্শ সময় যারা আমরা প্রতিদিন হা হুতাশ করছি, ইরান কেন ইসরায়েলকে নতুন করে মারছে না, ইসরায়েল কেন ধ্বংস হচ্ছে না। ইসরায়েলকে ধ্বংস করতে হবে না, ইসরায়েল নিজে নিজেই ধ্বংস হবে। যেদিন আমেরিকা ইসরায়েলকে টাকা পাঠানো বন্ধ করবে, যেদিন আমেরিকা ইসরায়েলকে অস্ত্র পাঠানো বন্ধ করবে, সেদিন মধ্যপ্রাচ্যে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র আর থাকবে না। ইরান যেভাবে তার সামরিক শক্তিকে বৃদ্ধি করছে এবং আমেরিকার থেকেও শক্তিশালী হয়ে উঠছে, তাতে করে ইসরায়েলের আয়ুজ আর বেশি দিন নেই, সে কথা খুব জোর দিয়ে বলা যায়। এতক্ষণ ধরে আমাদের নিবেদন শোনার জন্য আমাদের প্রত্যেক দর্শক মণ্ডলীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।